जामुरिया विधानसभा क्षेत्र के ब्लॉक एक स्थित चुरुलिया में आज जयनगर ग्रामीण की ओर से एक रैली के माध्यम से चुरुलिया के तारा ईस्ट एंड वेस्ट बंगाल ब्लॉक कोल माइंस आईएमपीएल ओसीपी कार्यालय में भाजपा की ओर से स्थानीय बेरोजगार युवक को कार्य देने की मांग सहित और भी विभिन्न मांगों को लेकर ओसीपी का ट्रांसपोर्टिंग बंद कर इस ओसीपी में जोरदार विरोध प्रदर्शन कर इनके मैनेजमेंट को ज्ञापन सौंपा गया। इस मौके पर भाजपा जिला अध्यक्ष बप्पा चैटर्जी, तापस राय, जय गणेश सिंह, लखन बावरी, साधन माझी, राणा बैनर्जी, पिनाकी राय, बापी बावरी सहित सैकड़ों की संख्या में भाजपा समर्थक उपस्थित थे। और पेয়েছি লোকাল এখানকার যারা আমাদের আদিবাসী বৃন্দ আছে, গ্রামবাসী আছে, তাদের মারফত এবং আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের মারফত যেটা সূচনা পাওয়া গেছে যে এই যে কোম্পানিকে দেওয়া হয়েছে কাজটা, তারা অবৈধভাবে প্রচুর জায়গা দখল করে রেখেছে এবং এদের কয়লা তোলার শুধু পারমিশন আছে। এরা এখান থেকে গাড়ি ভর্তি করে করে বালি তুলে নিয়ে রাতের অন্ধকারে দিনের বেলায় পাচার করছে। কি করছে তারাই বলতে পারবে, তাদের প্রতিনিধিরাই বলতে পারবেন যে কী কারণে তাদের আদৌ বালি তোলার কোনো ব্যাপার আছে কি না, সেই ব্যাপারটা নিয়ে একটা বিষয় আছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে লোকাল কার্যকর্তা, আমরা রাতের অন্ধকারে দেখছি এখানে এই বালি তোলার কাজে বা অন্যান্য কাজে এখান থেকে বাইরের থেকে বহিরাগতদেরকে নিয়ে এসে এখানে কাজের মধ্যে ইনভলভ করা হচ্ছে। কিন্তু আমাদের যারা গ্রামের, এই চুরুলিয়া গ্রামের লোকাল যারা বাসিন্দা আছে, তাদেরকে এখানে কোনো রকম কাজে ইনভলভ করা হচ্ছে না, কোনো কাজের অপরচুনিটি দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে যারা বাসিন্দা এরা পলিউশনের অন্তর্গত হচ্ছে, মাইন্স ফাটছে, যার ফলে ঘর অবধি তার এফেক্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে এখানকার লোকাল যারা বসবাসকারী আছে তাদেরকে ফেস করতে হচ্ছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষের কোনো তাতে মতলব নেই, তারা কোনো রকমভাবে কর্ণপাত করতে রাজি নয়, তারা শুনতেও রাজি নয়। ইভেন আমাদের আরেকটাও দাবি আছে যে এখানের যে রাস্তাঘাট, এই কোম্পানি যিনি নিয়েছেন তার দায়িত্ব হচ্ছে যে এই হেভি ভেহিকলস এখান দিয়ে যাচ্ছে, তো এই রাস্তাঘাটের পূর্ণাঙ্গ নির্মাণ এবং পরিষেবা প্রদান করা, অর্থাৎ এখানে যে জলের থেকে শুরু করে বিভিন্ন যে অন্যান্য পরিষেবাগুলো আছে, যেগুলো ইলেকট্রিসিটি পরিষেবাগুলো আছে, সেগুলোকে প্রদান করা, সেগুলোর কোনোটাই এনারা কোনো রকমভাবে কোনো এদের হেলদোল নেই। এরা একদম নির্বাক হয়ে বাইরের থেকে লোক এনে এরা কাজ করাচ্ছে এবং আমাদের প্রতিনিধিরা যখন এখানে গেছিলো, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সহ কনভেনার একটা টিম এখানে আমাদের গিয়ে তাদের সাথে দেখা করেছিল এবং তাদের কর্তৃপক্ষকে বলেছিল যে আপনাদের সাথে আমরা বসতে চাইছি। এনারা কোনো রকমভাবে শুনতে রাজি হচ্ছেন না। তো যারা শুনতে রাজি নয়, একেবারে ঘুম দিয়ে আছেন, মানে কি বলবো, যে কুম্ভকর্ণের ঘুমে আছেন যারা, তাদের কানের সামনে আওয়াজ না করলে তারা শুনতে পাবেন না, এটা বাস্তব ব্যাপার আছে। আর আমরা চাইছি গ্রামবাসীদের, গ্রামের ছেলেরা, চুরুলিয়ার ছেলেরা, এখানকার লোকাল জামুরিয়ার ছেলেরা যাতে এখানে কাজ পায়, তাদেরকে কাজের মধ্যে ইনভলভ করা হয় এবং যোগ্যতার নিরিখে। আমরা বলছি না যে মুখ দেখে কাউকে আপনারা ঢুকান, ঝান্ডা দেখে কাউকে ঢুকান, আমরা এটা বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে লোকাল যারা যোগ্য, যাদের যোগ্যতা আছে তাদেরকে এখানে কাজের সুযোগ দিতে হবে। আপনি বাইরের থেকে লোক আনছেন, পরে বিভিন্ন খাদানে মারা যাচ্ছে, তাদের পরিবার কোনো ট্রেস পাচ্ছে না, অন্যান্য রাজ্য থেকে লোক এসে এখানে কাজে ঢুকছে, যারা আজকে মরে গেলে তাদের পরিবার খবর পাচ্ছে না, তারা জানে এখানে কাজ করছে কিন্তু তারা নেই। এবং ন্যূনতম যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকও প্রচণ্ড রকমভাবে বঞ্চনা করা হচ্ছে। এই এতগুলো 8 দফা দাবিতে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যদি ম্যানেজমেন্ট না শোনে, আজকে আমরা ছোটো মোট একটা ট্রেলার দেখিয়ে ওনাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি। যদি এতে ওদের হেলদোল না হয়, তাহলে এই রোড দিয়ে আগামী দিন কোনো গাড়ি চলবে না, এখানকার লোকাল মানুষ তাতে সরব হবে এবং তাতে কোনো গাড়ি এখান দিয়ে আমরা বেরোতে দেবো না, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে রেখে। ভারত মাতা কি! কোনো রকম প্রতিনিধি এখন এসে উপস্থিত হয়নি, তো যতক্ষণ না আসছে আমরা এখান থেকে কোনো গাড়ি চলতে দেবো না। এমনিতে ওরা খবর পেয়ে গেছে, আগে খবর দেওয়াই আছে। পূর্ব নির্ধারিত কার্যক্রম আমাদের 8 তারিখে হওয়ার কথা ছিল, সেটা পরীক্ষার জন্য আমরা ডিলে করেছিলাম। মাধ্যমিক এইচএস পরীক্ষা ছিল, তার জন্য ডিলে করে আজকের ডেটে করা হয়েছে। কিন্তু সেখানে তাদের বারবার আগাম জানানো সত্ত্বেও যদি প্রতিনিধিরা অনুপস্থিত থাকে, তারা ভাবছেন যে অনুপস্থিত হয়ে তারা বেঁচে যাবে, কিন্তু সেটা তো নয়। এখান থেকে শুরু করে একদম যতদূর যাওয়ার পর্যন্ত প্রয়োজন আছে, এদের বঞ্চনার শিকার যা গ্রামবাসী হচ্ছে, এই বঞ্চনার আওয়াজ তোলার জন্য যতদূর যাওয়ার প্রয়োজন আছে ভারতীয় জনতা পার্টি যাবে এবং এখানকার যে মানুষজন আছে তাদের পক্ষে, তাদের অংশ এনারা ভরাট করে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তো এখন কি পূর্ণাঙ্গ ব্যাপার আছে ওনাদের কর্তৃপক্ষের সাথে তো না বসলে আমরা পুরোপুরি বুঝতে পারছি না। এখানে তৃণমূলের যারা নেতৃত্ব আছে, তাদের সাথে কোম্পানির যারা ম্যানেজমেন্টের লোক আছে, তৃণমূল এবং কোম্পানি, কেন কি
পুরো আপনারা ব্যাপারটা জানেন ভালো করে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ছাড়া কোনো গুন্ডাগিরি, কোনো কাটমানি, কোনো কাজ, কোনো অকাজ কুকাজ সব রকমের কোনো তৃণমূলের লোক ছাড়া, তৃণমূলের নেতা নেতৃত্ব মন্ত্রীর সাপোর্ট ছাড়া হওয়া সম্ভব নয়। আর সেই তৃণমূলের সাপোর্ট নিয়ে এখানকার ম্যানেজমেন্ট ভাবছেন যে আমরা যা ইচ্ছা তাই করে যাব, এখানকার মানুষকে পিষে মেরে দেবো, কেউ শোনার নেই, কেউ বলার নেই। তাহলে ওনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। ভারতীয় জনতা পার্টি এখানে স্ট্রংলি আছে এবং স্ট্রংলি আমরা রাস্তায় নেমে আজকে একটা বার্তা দিচ্ছি, আগামী দিনে বৃহত্তর আন্দোলন ওনারা দেখতে পারবেন, তখন চোখ খুলতে হবে না, আমরা চোখ খুলে দেবো। প্রশাসন কি দর্শক কিন্তু প্রশাসনের কি কাজ আছে বলুন না? প্রশাসন রাত্রেবেলায় বালি পাচার করাবে? পশ্চিমবঙ্গের প্রশাসন মানে হচ্ছে প্রহসন। এখানে প্রশাসন বলে তো কিছু নেই। আজকে সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন কে করছে? তৃণমূলের নেতা মন্ত্রী কার্যকর্তারা করছে। প্রশাসনকে দেখলেন তো কীরকমভাবে ওখানকার শেখ শাহজাহানকে যখন অ্যারেস্ট করছে ও কেমন করে আঙুল হেলিয়ে যাচ্ছে, আর সেই জায়গায় যখন ইডি সিবিআই ধরছে তখন একদম মিনি বিড়াল হয়ে গাড়ির মধ্যে ঢুকে বসে থাকছে। তো প্রশাসন এখানে প্রহসনে রূপায়িত হয়েছে। প্রশাসন বলে এখানে কিছু নেই, তারা মূক দর্শক হিসাবে এসে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, ওনাদের কোনো কাজ নেই, অ্যাক্টিভিটিস। जामुरिया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।